আগামীকাল 18ই জুলাই সুপ্রিম কোর্টে হয়তো রায় বেরোতে পারে বা একটা সময়ও নিতে পারে, সেটা কালকেই জানা যাবে। মনে হয় এটা সেকেন্ড হাফেই হলে হতে পারে। এইবার রায়টা যেদিকেই যাক না কেন, কাউন্সিলিংটা কিন্তু সবার শেষে কাউন্সিলিংটা কিন্তু আসবে, পরীক্ষার শেষে কাউন্সিলিং হবে। তাই জন্য আজকে আমি ভাবলাম, যারা আমাদের রাজ্যে কিন্তু অনেক ছাত্রই কিন্তু অল ইন্ডিয়ার মধ্যে দিয়ে আমাদের রাজ্যে অ্যাডমিশনটা নেয়, তারা কাজটা আগে এগিয়ে রেখে দেয় অনেকেই, যে রাজ্যের থেকে না ভর্তি হয়ে অল ইন্ডিয়া দিয়ে ভর্তি করলাম, তাতে আমাদের একটি লাভ হয়, আমাদের রাজ্যের একটি সিট বেঁচে যায়, তাতে আমাদের বর্ডার লাইনের স্টুডেন্টদের সুবিধা হয়। অনেক ছাত্ররাই নেয়, কিন্তু এবার একটু ব্যতিক্রম, কেননা এবার কাট অফটা অনেক বেড়ে গেছে। জানি না এরকম ছাত্র পাওয়া যাবে কিনা। সেই কথা মাথায় রেখে, যেহেতু প্রথম রাউন্ডে কাউন্সিলিং শুরু হবে এরকম একটা শোনা যাচ্ছে, তাই প্রথম রাউন্ডে অল ইন্ডিয়া দিয়ে যদি কোনো ছাত্র আমাদের রাজ্যে কাউন্সিলে অংশগ্রহণ করে, কেমন ধরনের কাট অফ যেতে পারে সেটা তোমাদের আজকে একটু আলোচনা করে দিচ্ছি, এবং গতবারে কী ছিল সেটাও একটু বলে দিচ্ছি। এটাই আরেকটি ব্যাপার, আজকে যে ভিডিওটা দিয়েছিলাম সেটা ম্যানেজমেন্টের ব্যাপার নিয়ে। ম্যানেজমেন্টের ব্যাপারে অনেকে কেপিসি নিয়েও জিজ্ঞেস করেছে, যা আর বলার বলে দিয়েছি। এখনো পর্যন্ত অনেক ছাত্রদের মনে ধারণা যে কেপিসির কাট অফ হয়তো সরকারি কলেজ থেকে প্রায় 50-60 নম্বর কম যাবে। আমি না হলেও 10টা ভিডিওতে বলে দিয়েছি, কেপিসিকে মনে করবে আমাদের ঝাড়গ্রাম কলেজ। তুমি যদি আমার কথা না বিশ্বাস হয়, গতবারের রেকর্ডটা দেখে নাও, তার আগের বারের রেকর্ড দেখে নাও, তার আগের বারেরটা দেখে নাও। আমি উল্টো বলছি, দুটো একটি কলেজে উপরের দিকেও থাকলেও থাকতে পারে। কেপিসিতে যে সেমি গভর্নমেন্টের 50টা সিট আছে সব কাস্ট মিলে, কিন্তু যত ছাত্র ছাত্রী আমার সঙ্গে যোগাযোগে রয়েছে সকলেই কেপিসির উপর টার্গেট নিচ্ছে, যেহেতু 18,65,000 টাকা সেমি গভর্নমেন্টের খরচ। এমনকি ম্যানেজমেন্ট কোটায় 72,65,000তেও ভর্তি হওয়ার জন্য অনেকে রেডি হয়ে রয়েছে। সে যারা যেটা ভালো বুঝবে সেটা করবে। ম্যানেজমেন্ট কোটায় কিন্তু আমি বলেছি, আমি গতবারে সম্ভবত 574 গেছিল, 526 গেছিল। এবার সেই ক্যালকুলেশনে ওই র্যাঙ্কটাই যদি 84,000 র্যাঙ্কটাই বজায় থাকে, 595 মতন যাবে। এই হলো ব্যাপার ছিল। কেপিসিকে হালকাভাবে নিও না, মনে করবে 23 নম্বর কলেজ ভেবে নিয়েই এগোবে। এবং এই বছর যেহেতু 18,65,000 ব্যাপার আছে, সকলে এখানে ঝাঁপিয়ে পড়বে, যার যেটা পছন্দ সে সেটা নেবে। আর একটি, আমি আজকে অনেক প্রশ্ন তোমাদের উত্তর দিয়েছি, যে সেমি গভর্নমেন্টে যে প্রতিটা সেমিস্টার টাকাটা কি করে নেবে সেটা অনেকের কাছে ক্লিয়ার হয়নি। আমি একটু বলে দিচ্ছি। আমি বলেছিলাম যে আমি যদি তোমাদের প্রশ্ন উত্তর না দিলে আমি ভিডিওর মধ্যে দিয়ে বলে দেবো। দেখো, তুমি তো ব্যাংক গ্যারান্টি দিয়েছই যে আমি যদি টাকা না দিই একটা সেমিস্টারে, তাহলে কিন্তু ব্যাংক দিয়ে দেবে। অতএব ব্যাংকে যে টাকাটা পড়ে আছে থাকবে, তোমাকে ব্যাংক তখনই দেবে তুমি যখন কোনো সেমিস্টারের টাকাটা জমা দাওনি, সেটা কেপিসি হোক আর যেখানেই হোক, প্রাইভেট কলেজে মানেই তুমি প্রতি 6 মাস পর ওদের যে কলেজে যেরকম রেট আছে সেই টাকাটা তুমি পেমেন্ট যদি না করো, ওরা হয়তো, আমার জানা নেই, এটা আলগোছে একটা কথা বলছি, যে হয়তো বলবে তোমার এই মাসে 1 তারিখে একটা সেমিস্টার দেওয়ার কথা ছিল, প্রতি 6 মাস পর যেটা ডেটে আসবে ওদের কলেজে যেরকম ডেট আসবে, হয়তো 15 দিন টাইম দেওয়ার পর না দিলে তাহলে ব্যাংক থেকে ওরা নিয়ে নেবে। এইভাবে তার মানে কি, তোমার দুটো টাকা রেডি করতে হবে, ব্যাংকে একটা টাকা গচ্ছিত রাখতে হবে, আর একটা তোমার সেমিস্টার দেওয়ার জন্য। আর যদি তুমি মনে করো না ব্যাংক থেকেই নিয়ে যাক, তাহলে তোমার কোনো অসুবিধা নেই, ব্যাংকের থেকেই নিয়ে নিই, অটোমেটিক টাকা চলে যাবে, তুমি তোমার মতন করতে থাকবে। প্রথমবারে ভর্তিতে যত টাকা গেল ব্যাংকের গ্যারান্টির মধ্যে দিয়ে ব্যাংক টাকা দিতে থাকবে, তোমার অত টেনশন নেই। এই হলো ব্যাপার। এছাড়া আর আমি বিশদ কিছু জানি না। এইগুলো যারা করে তাদের সঙ্গে তোমরা যোগাযোগ করে নিতে পারো। এইটুকুই ছিল। সকলেই
আর কালকে সকালের দিকে তাকিয়ে বসে আছো, মানে দুপুরের দিকটা তাকিয়ে আছো সুপ্রিম কোর্ট কি বলছে, কিন্তু অনেকগুলো ঘটনা ঘটে গেছে। 11 তারিখ থেকে 18 তারিখের মধ্যে কয়েকজন অ্যারেস্ট হয়েছে এবং যেসব তথ্যগুলো বেরোচ্ছে, আবার পরীক্ষার দিকে কিন্তু পাল্লা ভারী আমার মনে হচ্ছে। সে যে যাই হোক না কেন, বিচারপতি যা বলবে সেটা আমরা মেনে নেব। কালকে আবার রায় যদি বেরোয়। এইবার আসো একটু স্ক্রিনের দিকে তাকাও, গতবারে কত র্যাঙ্কে ভর্তি হয়েছিল, অল ইন্ডিয়া কাট অফ গেছিল। এটা কিন্তু আমি ফার্স্ট রাউন্ডের হিসাবটা আমার কাছে ছিল, সেকেন্ড ও থার্ড রাউন্ডে আমার কাছে নেই। সেকেন্ড অ্যান্ড থার্ড রাউন্ডে হয়তো 500 অল ইন্ডিয়া র্যাঙ্ক এদিক ওদিক হবে, নিচের দিকে হয়তো 1000 1500 হলেও হতে পারে। এটা আমার কাছে ছিল দেখে তোমাকে দেখাচ্ছি। এবার আসো এসএস কেম, গতবার ফার্স্ট রাউন্ডে 2103 গেছিল, বর্তমান এবছরে তার নম্বর প্রায় 700। নম্বরটা একটু 1-2 গন্ডগোল হতে পারে, কেন এই ধরনের ছাত্র আমার সঙ্গে যোগাযোগ খুব কম করে বলে আমি এটা আনুমানিকভাবে ক্যালকুলেশন করে বসিয়েছি। আগেই বলে নিচ্ছি এই নম্বরটা কিন্তু একটা ক্যালকুলেশন করে দিয়েছি, কেন 700 পাওয়া ছাত্রদের সঙ্গে বিশেষ আমার যোগাযোগ নেই। এসএসকেমেও কিন্তু 2249 গেছিল ফার্স্ট রাউন্ডে, এনআরএসে 3934, আরজি করে 4802 ফার্স্ট রাউন্ডে, সিএনএ গেছিল 5158 অল ইন্ডিয়া র্যাঙ্ক। হ্যাঁ, সাগর দত্ত 6497, যার নম্বর ছিল 684 এবছর। নম্বরটা এবছর, র্যাঙ্কটা ওই র্যাঙ্ক এইটাই ভর্তি হবে এবার, ওই 50-100 এদিক ওদিক হয় সেমন কিছু হবে না। এইবার যদি বর্ধমান ধরো 8107 8107, এই বছর আমি ক্যালকুলেশন দিলাম 681। দেখো নম্বরগুলো 1-2 এদিক ওদিক হতে পারে। এত উঁচু নম্বরের ছাত্র জানো তো আমাদের সঙ্গে যোগাযোগ বিশেষ করে না, এই 650, 640, 45-এর মধ্যে বেশি ছাত্ররা যোগাযোগ করে। বারবার বলছি এটা একটু ভুল হলেও হতে পারে। নম্বরগুলো, র্যাঙ্কগুলো ঠিক আছে, র্যাঙ্কে নিয়ে কোনো ব্যাপার নেই। কল্যাণী 9242, আমি নম্বরটা ক্যালকুলেশন করে যা দেখলাম 679 মতন হতে পারে। বাঁকুড়া 10417, 676 মতন হতে পারে। নর্থ বেঙ্গল 9676, যার নম্বর এবছর অনুযায়ী 6078। ডায়মন্ড হারবার হলো 10870, যার নম্বর 676 হতে পারে। মেদিনীপুর 12098, যার নম্বর 675 হতে পারে। মুর্শিদাবাদ 12600, যার নম্বর 674 মতন হতে পারে। বারাসাত 12776, যার নম্বর 673 মতন হতে পারে। মালদায় 12063, 675। রামপুরহাট 14617। দেবেন মাহাতো 15115। রায়গঞ্জ 15066। তম্রলিপ্ত 16392। হ্যাঁ, আর 667। এখানে মোটামুটি 20-19টা মতন কলেজ দেওয়া আছে। সমস্ত কলেজগুলো আমার কাছে নেই বলে আমি দিতে পারলাম না। দেখো তম্রলিপ্ত মোটামুটি আমাদের নম্বর অনুযায়ী ধরো গতবারে কিন্তু 594 লাস্ট কাট অফ, 593 কাট অফ গেছিল। তাহলে বোঝো কিভাবে বেড়েছে। এইটা আমি তো জানি এরকম ধরনের ছাত্র আমাদের রাজ্যে খুবই কম পাওয়া যাবে। অল ইন্ডিয়ার মধ্যে দিয়ে আমাদের রাজ্যে ভর্তি হবে। অল ইন্ডিয়া কাট অফ যাচ্ছে, তুমি বুঝতেই পারছো 656, 55 না, ওটা 56 যাবে। ফার্স্ট রাউন্ডে যাবে 57। ফার্স্ট রাউন্ডে দেখবে অল ইন্ডিয়ায় কিন্তু এই যে প্রায় 11,000 সিটের মধ্যে 3000 জন ভর্তি হয়। এটা 10 দেখা আছে, গতবারে 3000 ছিল। তার আগের বছর কিন্তু 3700 জন ফার্স্ট রাউন্ডে ভর্তি হয়েছিল। সেকেন্ড রাউন্ডে ওটা 6700 করে হয়েছিল। গতবার তার আগেবার হয়েছিল 6500। ফার্স্ট রাউন্ড, সেকেন্ড রাউন্ড, থার্ড রাউন্ডে অল ইন্ডিয়া প্রচুর সিটগুলো আপগ্রেডেশন হয়, কারণ এগুলো সব অন্য ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে এগুলো যায়। তাদের এগুলো পছন্দ হয় না, এক ঢালা সাজিয়ে দেয়। বুঝতেই পারছো, এত 380-85টা কলেজগুলোকে সাজিয়ে দেয়, তখন একটা লটারি মতন মিলে দেখে এইসব ঘটনাগুলো ঘটে। কিন্তু আবার থার্ড রাউন্ড আস্তে আস্তে আবার যে জায়গাগুলো নিয়ে নেয়।
এইটাই হলো বলার ছিল। আজকে কিছু আমি আর বললাম না, নতুন একটা ভিডিও আনছি। কালকের দিনটা সকলে টেনশনে রয়েছে। কালকে অবশ্যই তোমাদের কি আমাদের সুপ্রিম কোর্টে কি হচ্ছে অবশ্যই তোমাদের ভিডিওর মধ্যে দিয়ে জানাবো। শুভরাত্রি, আজকে এখানে শেষ করলাম।